কে ভাবতে পারত কোল্টারের ভেতর থেকে উঠে আসবে এমন এক রহস্যময় তরল, এতটাই অদ্ভুত, এতটাই স্থিতিশীল। আমি একে বলেছিলাম বাইটার্বোরেট অফ হাইড্রোজেন। তার গন্ধ, তার স্বচ্ছতা একেবারে অবাক করা। আপনার সেই তরল আমাকে অসম্ভব অনুপ্রেরণা দিয়েছিল। আমি বারবার চেষ্টা করছিলাম C6H6 ফর্মুলার গঠন ব্যাখ্যা করতে। 6টি কার্বন, 6টি হাইড্রোজেন, কিন্তু অদ্ভুতভাবে আনরিঅ্যাক্টিভ। এটা তো টিপিক্যাল হাইড্রোকার্বনের মতো আচরণ করে না। সত্যি বলতে কি, আমিও তো ভেবেছিলাম এটা এক ধরনের অ্যানোমালি। তখন স্ট্রাকচারাল ফর্মুলা নির্ধারণের কোনো কার্যকর পদ্ধতি ছিল না। আমি শুধু সাবস্টেন্সটাকে আলাদা করেছিলাম, কিন্তু আপনি তার ভিতরের রূপ উন্মোচন করলেন। আমি যত রকম ওপেন চেন মডেল ভাবতে পারি সব চেষ্টা করে ফেলেছিলাম, কিছুতেই ব্যাখ্যা মেলেনি। একদিন রাতে ফায়ারপ্লেসের সামনে ঝিমোতে ঝিমোতে হঠাৎ দেখি এক সাপ নিজের লেজ কামড়াচ্ছে। তখনই মনে হলো একটা রিং স্ট্রাকচার, 6টি কার্বন, একবার সিঙ্গেল বন্ড করে একবার ডাবল বন্ড করে একটি ক্লোজ চেন স্ট্রাকচার। অবিশ্বাস্য! একটা স্বপ্ন আপনাকে স্ট্রাকচারের এমন সমাধান এনে দিল। স্বপ্ন কিন্তু বাস্তবের সঙ্গে যুক্ত। আমার মস্তিষ্কের ভেতর সেই সব ইনকমপ্লিট আইডিয়াস ঘুরপাক খাচ্ছিল, আর স্বপ্নে তারা একটা রূপ দেয়। সাপের ওই ঘূর্ণি আসলে ছিল সাইক্লিক স্ট্রাকচারের প্রতীক, রিং অফ কার্বন অ্যাটমস, যেখানে অল্টারনেটিভ সিঙ্গেল ও ডাবল বন্ড। আপনার ব্যাখ্যা শুনে এখন আমার আবিষ্কৃত তরলটা যেন নতুনভাবে বুঝতে পারছি। কেমিক্যাল সিমেট্রি, রেজোন্যান্স, এসব ধারণা তো তখন ছিলই না। আপনি সেই রহস্য উন্মোচন করলেন, যা আমি শুধু উপলব্ধি করতে পেরেছিলাম। আপনার ডিসকভারি না থাকলে আমার চিন্তাধারার জন্মই হতো না। আপনি না বেনজিনকে আইসোলেট করে বাইকার্বনেট অফ হাইড্রোজেন নামে চিনিয়েছিলেন, তাহলে আমি তো জানতামই না এমন এক কম্পাউন্ড আছে যা স্ট্রাকচারের দিক থেকে এত বিপ্লব ঘটাবে। এত বছর পরে বুঝি ওই তরল ছিল গেটওয়ে। পরে তো জানতে পারলাম এর ভিত্তিতে এন্টায়ার অ্যারোমেটিক কম্পাউন্ড কেমিস্ট্রি গড়ে উঠেছে। ডায়েজ, মেডিসিনস, সিনথেটিক মেটেরিয়ালস, সবকিছুর শিকড় তো এই বেনজিন। ঠিক বলেছেন। বেনজিন শুধু একটি মলিকিউল নয়, এটা এক ধরনের ফিলোসফি। সিমেট্রি, স্টেবিলিটি, রেজোনেন্স, সব কিছুর মিলনবিন্দু। আর সেই শিকড়টা আপনার হাতেই জন্মেছিল। বিজ্ঞান কখনো কখনো একান্ত কল্পনার বিষয় হয়ে ওঠে। আপনি স্বপ্নে দেখলেন ঔরবরাসের মতো এক সাপ, আমি কুল গ্যাস থেকে ডিস্টিলেশন করতে করতে খুঁজে পেলাম এক তরল। আর এভাবেই বিজ্ঞান এগিয়ে যায়, চেতনা আর আবিষ্কারের যুগলবন্দিতে। একদিন হয়তো ভবিষ্যতের বিজ্ঞানীরাও এমন স্বপ্ন দেখবে। তারা হয়তো আবিষ্কার করবে এমন কিছু, হয়তো টাইমের স্ট্রাকচার, হয়তো ডার্ক ম্যাটার, হয়তো কনশাসনেস, কে জানে। তাহলে তো আমরা দুজন সেই অসীম যাত্রার এক স্বপ্নদ্রষ্টা মাত্র, যারা চোখে স্বপ্ন দেখে আর হাতে পরীক্ষা নিরীক্ষা। ভবিষ্যৎ আমাদেরই পদচিহ্ন ধরে এগিয়ে যাবে।